ভক্তের কাছে গেলেই তো আপনার ভগবানকে প্রাপ্তির ইচ্ছে জাগ্রত হবে, তিনি জাগ্রত করাবে তিনার বাণীর মাধ্যমে। এবারে পালন আপনাকে করতে হবে। তাই বলছেন যে শরণাগত ভক্ত হওয়া অতি দুর্লভ, আর এমন ভক্ত পাওয়াও অতি দুর্লভ। প্রথমে যে শরণাগত হয়ে গেছে, এমন শরণাগতের সঙ্গ যিনি করবে তিনিও শরণাগত হতে বাধ্য হয়ে যাবে। কেন? তিনার বাণী, তিনার যে দিনচর্চা দেখে সে বাধ্য হবে, তিনার যে পরমাণু আছে তাকে বাধ্য করবে সেও যেন ভগবত প্রাপ্তি করতে পারে। এই জন্য বলে যে শরণাগত ভক্ত, ভগবান স্বয়ং বলছেন আমাকে সবাই প্রাপ্তি করে নিতে পারবে, কিন্তু আমার শুদ্ধ ভক্ত প্রাপ্তি করা অতি কঠিন। শুদ্ধ ভক্ত আপনি চিনবেন কি করে? এখন যা পরিস্থিতি, সব যেখানেই যান তিলক টেনে ঘুরছে, যেখানেই যান তুলসী মালা পরে ঘুরছে, তিলক পরে ঘুরছে, তুলসী মালা পরে আমিষ আহার করছে। আপনি দেখলেন এই তো তুলসী মালা পরে আছে, তিলক সেবা করে আছে, এখানে মনে খাওয়া যাবে, যে কোনো কিছু প্রসাদ পাওয়া যাবে। আপনি ভাবলেন ইনি মনে হয় শুদ্ধ ভক্ত, দেখা গেল উনি তুলসী তিলক টেনে তিনি সবকিছু আহার করছেন। আপনি শুদ্ধ ভক্ত চিনবেন কি করে? এটাও ভগবানই কৃপা করে চেনান এবং তিনিই পৌঁছে দেন। তো তুলসী মালা পরে আমিষ আহার করে নিচ্ছে, এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না। সাধু সন্তের শ্রীমুখে শুনেছি আমরাও আগে এগুলো জানতাম না যে তুলসী মালা পরে আমিষ আহার করা যায় কি যায় না, আমরা এগুলো কিন্তু এত কিছু জানতাম না আগে। যত সাধু সন্তের শরণাগত হচ্ছি, তিনাদের আশ্রয় যাচ্ছি, গ্রন্থ অধ্যয়ন করছি, এগুলো থেকে আমরা জানতে পারছি যে তুলসী মালা গলায় রেখে অভক্ষ্য পদার্থ নিচে নামানো কিন্তু অপরাধ। এর জন্য আপনাকে কিন্তু নরকে যেতে হবে। যখন আপনার মৃত্যুর পর আপনার যখন সবকিছু দেখা হবে, তখন দেখা হবে কি আপনি তুলসী দেবীকে ধারণ করে আপনি আমিষ আহার করছেন। বলছেন যে একে নরকে, এর জন্য হচ্ছে নরক শ্রেষ্ঠ। কারণ তুলসী দেবী, যে তুলসী দেবী ভগবানের অতি প্রিয় তুলসী, যাকে আমরা গলায় ধারণ করছি, রাধারানীর সখী তুলসী, রাধারানীর সেবাতে যিনি থাকে, তিনাকে আপনি গলায় ধারণ করছেন। মানে তুলসী এত পবিত্র যে তুলসীকে গলায় রেখে, বা কেউ যদি মারা যাচ্ছে, হয়তো সে সারা জীবন অনেক পাপ করেছে, কিন্তু মৃত্যুর সময় যদি কেউ ওই জ্বলন্ত তার চিতাতে যদি একটু তুলসী কাঠ যদি তাতে ফেলে দেওয়া হয়, বলেন তার কিন্তু কল্যাণ হয়ে যাবে। তাকে নরকে তো যেতে হবে না, তার কল্যাণ হয়ে যাবে। বলছেন তুলসী গলায় মালা রেখে প্রাণ, আমরা ভক্ত কি চাই? যে মৃত্যুর সময় যেন গলায় তুলসী মালা থাকে, আর মুখে যমুনার জল থাকে, মাথায় বৃন্দাবনের রজ থাকে। তো এত পবিত্র যে আমাদের ভগবত প্রাপ্তি করে দিতে পারে। এগুলো যদি আপনার গলায় থাকে, কণ্ঠে থাকে তুলসী মালা, কপালে থাকে ব্রজরজ, মুখে থাকে চরণামৃত, বলছেন আপনার কল্যাণ এবং ভগবত প্রাপ্তিতে বাধা হবে না, আপনি তো নরকে কখনোই যাবেন না। এবারে আপনি তুলসী মালাকে ধারণ করছেন, আর আপনি বলবেন আমিষ আহারও করবেন। আবার এমন অনেকেও আছে বলছেন আমিষ আহার করার সময় তুলসী মালাটা খুলে রেখে দিয়ে আসি, আর খাওয়ার পর যেটা প্রসাদ হয়ে যায়, আপনি তুলসী ফেলে দিলেন মানে সেটা কি হয়? ভগবানকে নিবেদন করে দিয়েছেন, আপনি কিন্তু প্রসাদ হয়ে গেছেন, আপনি ভগবানের প্রসাদ, আপনি কিন্তু প্রসাদী হয়ে গেছেন। আপনার কিন্তু স্ট্যাম্প পড়ে গেছে যে আপনি, দেখুন একটি স্ত্রী সে বিবাহ হওয়ার পর সিঁদুর পড়ুক আর না পড়ুক, সবাই কিন্তু ওকে জানবে যে কিন্তু বিবাহিত। সে ভালোই, সে সিঁদুর হয়তো একদিন লাগালো না, তাহলে কি তাকে অবিবাহিত মানা হবে না বিবাহিত মানা হবে?
তাহলে আপনি যখন ভগবানকে মেনে নিয়েছেন, তুলসী পরে নিয়েছেন, এরপরে আপনি ভাববেন আমি খুলে রেখে দিয়ে আমি আর খেয়ে নেবো, আমার গলায় তো তুলসী মালা নেই, হ্যাঁ, তো এতে কোনো অসুবিধা নেই, আমার পাপ লাগবে না, আবার খাওয়ার পর গিয়ে পড়ে নেবো। বলছে এটা হচ্ছে তুমি ভুল ভাবছো। কারণ তুলসী যখন তুমি ধারণ করে একবার নিয়েছো, তোমার কিন্তু স্বামী ভগবান স্বয়ং হয়ে গেছেন। আপনার সরকার বলুন, আপনার বৃন্দাবনের সরকার বলা হয় রাধারানীকে, আপনার মালিক, আপনার স্বামী, আপনার ভগবান, আপনার ইষ্টের আপনি হয়ে গেছেন। এবারে আপনি যতই খুলে দিন, স্ট্যাম্প কিন্তু আপনার উপরে পড়ে গেছে। তো এবারে আপনি বলবেন আমি গলায় সবকিছু নিয়ে সবকিছু খাবো, বলে তাহলে কিন্তু তোমার জন্যে নরকের দরজা। হ্যাঁ, এই জন্য বলছেন যে এখন শুদ্ধ ভক্ত পাওয়াই ভাবেন যে, বলছেন তার থেকে তুলসী না পড়াটাই ভালো। পড়বেন না সেটা ঠিক আছে, আপনি যা করছেন সেটা আপনার কর্ম অনুযায়ী আপনার যা হওয়ার হবে, কিন্তু এত বড় পাপ করার থেকে না পড়াই ভালো। যেটা আমরা শুনেছি যে তুলসী মালা গলায় রেখে, কারণ আমরা প্রমাণিত কথা কোনো মানে শাস্ত্র আর সন্ত মহাপুরুষের বাণী ছাড়া কোনো কথা বলি না, আমরা জানিও না আর বলিও না। আমরা যেটা জেনেছি এবং যেটা পড়েছি একদম প্রমাণিত, গলায় তুলসী রেখে তুমি কোনো রকম অভক্ষ পদার্থ তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না। এবারে বলুন, আপনি দেখছেন তুলসী মালা পরে আছে, কে বোঝাবে? না সৎসঙ্গ জীবনে আছে, না কোনো কিছু আছে, দেখছেন 5 জন পড়ছে, 5 জন পড়ে বলছে তুলসী মালা পড়লে তোমার পাপ নষ্ট হবে, সে না জেনে পড়ে নিয়ে সমস্ত কিছু পড়লো। এবারে করা বলছেন মিথ্যা কথাও বলা, তুলসী মালা পরে ফোনে কথা বলছে, কোথায় আছেন? আমি এই তো অমুক জায়গায়, আপনার ঘরের কাছে এসে, হয়তো বিছানা থেকে উঠে তুলসী মালা গলায় রেখে মিথ্যা কথা বলছে। এইগুলোই হচ্ছে, এইগুলো কিন্তু তুলসী মালা পরে করা যাবে না। হ্যাঁ, একবার যদি শাখা সিঁদুর উঠে যায় একটা মেয়ে, এরপরে সে যে কাজটাই করবে সেটাই কিন্তু তাকে অসতী বলে প্রমাণিত করে দেবে। তাই জন্য তাকে সবসময় তার, যাতে সে সতী থাকে, তার স্বামী ছাড়া অন্য কোনো তার বিপরীত দিকে ভাবনা না যায়, তার চেষ্টা করতে হয় তাকে, বা সে সেইটাই করে, অন্য কিছু করে না। কিন্তু আপনি আজকে বললেন আমি প্রভুর আজ থেকে সবকিছু দেওয়া শৃঙ্গার আমি ধারণ করলাম, ধারণ করে এবারে আমি যখন মনে করলাম খুলে ফেলে দিলাম, যখন মনে করলাম যা ইচ্ছা করলাম, বলে এটা কিন্তু তোমাদের চলবে না। এই শুদ্ধ ভক্ত পাওয়াটাই হচ্ছে অতি দুর্লভ। তাই বলছে শুনে তো সবাই নেয়, কিন্তু করে কজন? যেখানে যাচ্ছে কার হাতে কি না কি, হ্যাঁ, এগুলো শুদ্ধ আহার আমাকে ভিতরে প্রবেশ করাতে হবে কোনো। তাই বলছেন যে ভগবানের দর্শন লাভ করো, তাকে জানো, অথবা বলছেন যদি আপনি একবার শুদ্ধ ভক্তের সঙ্গ করে ভগবানকে জেনে নেন আর ভগবানকে প্রাপ্তির ইচ্ছে জেগে যায়, বলছেন আপনার পুনরায় আর দেহ ধারণ, আপনার পুনর্জন্ম আর কিন্তু হবে না, একদম গ্যারেন্টি। আর যদি সে তার কর্ম অনুযায়ী হয়তো সে ভগবানকে পুনর্জন্মের অর্থ মানে বোঝেন তো, পুনরায় দেহ ধারণ করা, হ্যাঁ, তা সেই দেহ শুধু যে মনুষ্য দেহ হবে সেটা নয়, বলছে যে পশু পাখি যে কোনো দেহ কিন্তু মানে যে কোনো দেহ সে যা কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী সে তার যে চিন্তা করতে করতে সে মরেছিল, সেই চিন্তা অনুযায়ী তার দেহ প্রাপ্তি হয়। এবার সেই তার কর্ম, তার সমস্ত কিছু বিচার করে তাকে দেহ দেওয়া প্রাপ্তি করানো হয়। সেটা মনুষ্য দেহ হতে পারে, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ যেটা হতে পারে। তো কি হয় না, ওই যে দেহগুলো সে পায়, সেই দেহ শুধু কেবল আর কেবল সে দুঃখ প্রাপ্তির জন্যই পায়। পুনর্জন্ম মনুষ্য হবে সেরকম মনুষ্য জন্মতেও সে দুঃখ পায়, এবং
অন্যান্য যত জন্ম নেয় তাতেও কিন্তু সে দুঃখ পায়, কিন্তু মনুষ্য জন্মতে সে দুঃখ পায়, কিন্তু দুঃখ সহ্য করার ক্ষমতাও সে প্রাপ্তি করতে পারে তার ভজনের মাধ্যমে। আর হচ্ছে আর যাতে দুঃখ না জীবনে আসে তার জন্য সে ব্যবস্থা করতে পারে মনুষ্য দেহে। তাই জন্য মনুষ্য দেহকে অতি দুর্লভ বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য দেহ ধারণ করলে সেই দেহে কিন্তু সে শুধু কর্মভোগ করতে আসে আর দুঃখ ভোগ করতে আসে। সে আর অন্য কোনো কিছুই এখানে তার সময় অনুযায়ী সে আসবে, দুঃখ ভোগ করবে, কষ্ট ভোগ করবে কর্মফল অনুযায়ী, তারপরে আবার তার দেহ শেষ হবে, সে আবার চলে যাবে, আবার পুনরায় আবার, কারণ যেহেতু নতুন কর্ম নেই, আবার তাকে তার পরপর লিস্ট অনুযায়ী তার পরপর জনি সে প্রাপ্ত হবে। আবার কোন জন্মে তার ভগবান কৃপা করবে মনুষ্য জন্ম প্রাপ্তি করাবে সে ভগবানই জানে সেটা। তাই মৃত্যুর পর প্রাণী আপন আপন কর্ম অনুযায়ী, নিজের কর্ম অনুযায়ী যে কোনো সে জনি প্রাপ্তি করে। আর জন্মের সময় গর্ভ থেকে যখন সে ভূমিষ্ঠ হয়, অনেক কষ্ট সহ্য করে তাকে ভূমিষ্ঠ হতে হয়। জীবন্ত মানুষের দেহের চামড়া তোলার কষ্টর মতো, বলছেন যে একটি বেঁচে থাকা মানুষের চামড়া যদি আপনি কেটে টেনে তোলেন যে পীড়া হয়, বলছেন সেই পীড়া যখন একটি শিশু ভূমিষ্ঠ হয় তাকে সেই পীড়া কিন্তু সহ্য করে এই পৃথিবীতে আসতে হয়। তাই সেই সময় যে দুঃখের বর্ণনা কেউ করতে পারবে না, সেই যে কষ্ট, সেই কষ্টের বর্ণনা কেউ করতে পারবে না, কারণ সেটার জানার, সে যে কষ্টটা পাচ্ছে তখন সে সামর্থ্য থাকে না তার বোঝার মতো, বা আপনাকে যে বোঝাবে, সে প্রচুর কষ্ট পাচ্ছে কিন্তু তার তখন সে বোঝানোর মতো ক্ষমতা থাকে না। তাই বলছেন জন্মের পরে শিশু অন্যের অধীনে থাকে। দেখুন কত কষ্ট, কোনো কষ্ট হলে সে কেবল কাঁদতেই থাকে, সে কাউকে বলতেও পারে না যে আমার এখানে ব্যথা হচ্ছে, বা আমাকে একটা মশা কামড়াচ্ছে, বা আমাকে কোনো কীটপতঙ্গ কামড়াচ্ছে, সে কিছুই বলতে পারে না, শুধু কাঁদতেই থাকে। একটু একটু করে বড় হলে তার নানা প্রকার খাদ্য খেলনার ইচ্ছে হয়, সেটি হলে সে বলছে, আবার না পেলে সে দুঃখিত হচ্ছে। একটি ছোট বাচ্চাও সেও দুঃখী হয়। সে কিসে দুঃখিত হয় না, সে তাই মনের ইচ্ছে মতো সে যখন কিছু খেতে পাচ্ছে না, যখন কিছু খেলনা পাচ্ছে না, তখন তার দুঃখ হয়। মানে এই পৃথিবীতে যে আসবে সে ছোট থেকেই তার দুঃখ তাকে, একদম জন্ম থেকেই কিন্তু তার দুঃখ তাকে প্রাপ্তি করতে হয়, সে দুঃখ ভোগ করে। একটু বড় হলে লেখাপড়া, এবারে লেখাপড়া যখন করতে গেল, লেখাপড়ার জন্য প্রচন্ড শাসন, শাসন পেতে হচ্ছে, বাবা মা বকছে, দুঃখ পাচ্ছে, প্রেশার, চাপ। যদি দেখেন জীবন, এটা কিন্তু সাধারণ জীবন নয়, পড়াশোনা প্রচন্ড চাপ নিয়ে পড়াশোনা করতে হয়। তো ফেল হয়ে গেলে বাবা মা মাস্টারের বকা, এও এক দুঃখ। আপনি ভাববেন না সাধারণ জীবন তাদের, ছোট বাচ্চা থেকে যখন সে বড় হয়। যৌবন প্রাপ্ত হলে নিজের রুচি অনুযায়ী সে বিবাহ না যদি হয়, সে যাকে বিবাহ করতে চাইছে তার সঙ্গে যদি তার বিবাহ না হয় তাতে দুঃখী হল। এবারে বিবাহ হলে স্বামী বা স্ত্রী যদি পছন্দ মতো না হলে তাতে দুঃখ হলো, তার আচার ব্যবহারের সঙ্গে তার মিল খেলো না, তাতেও দুঃখ। সন্তানের জন্ম হলে তাদেরকে পালনের জন্য এবারে দুঃখ। দেখুন আপনি আপনার বাচ্চাকে মনের মতো জিনিস কিনে দিতে পারছেন না, কারণ আপনার অর্থ নেই, আর বাচ্চাও যেটা চাইছে সেটা আপনার কাছ থেকে পাচ্ছে না, সেও দুঃখী হচ্ছে। তাহলে ভাবুন এখানে দুঃখে ভরা, এখানে আপনি দুঃখ। কন্যা সন্তান যখন বড় হয় তার বিবাহ দিতে না পারলে মা বাবার ঘুম গেল। এই জন্য বলছে যে বৃদ্ধ হলে শরীর অসমর্থ হয়ে যায়, শরীর আপনার সঙ্গ দেয় না, তারপর নানা প্রকারের রোগ আক্রমণ আপনাকে করে, সহজে ওঠা বসা, এটা সেটা খাওয়া, এদিক ওদিক যাওয়া, সব কিছুই আপনার জীবন থেকে চলে যায়। এবং বৃদ্ধ হওয়ার পর বাড়ির অন্য লোকেরা আপনাকে নীচ করে কথা বলবে,
বৃদ্ধ হয়ে গেছে, এবার কিছু বেশি বকে, বেশি বোঝে না, বাইরের জগৎকে জানে না। যে বাবা মা বড় করলো তাকেই ঘুরে ঘুরে আবার বলছে তুমি বেশি বুঝে গেছো, তুমি বেশি জেনে গেছো। কটু কথা শুনতে হচ্ছে, এতেও দুঃখ। এই জন্য বলছেন যাতে এমন জন্ম আর না হয় তার জন্য তুমি ভজন করো, পুনর্জন্ম যেন আর না হয়। আপনি ভাবুন আপনার জন্মর সময় এত পীড়া, আবার যখন মৃত্যু আসবে তখনও কিন্তু সেই পীড়া। মৃত্যুর কথা শুনলেই ভয় লাগে। তাহলে মৃত্যু যখন আসবে ভাবুন, আমাকেও একদিন চলে যেতে হবে, আমাকেও একদিন, আমারও দেহকে একদিন জ্বালানো হবে, আমিও একদিন মরবো। যখন এইগুলো ভিতরে আসে তখন ভাবি যে যা কিছু সংসারের জন্য করছে মানুষ, এর এর লাভটা কি আছে? যদি দেখেন লাভটা কি আছে। তাই বলছেন যে আর যাতে জন্ম না হয় তার জন্য আপনাকে এক দুর্লভ সুযোগ আপনাকে দেওয়া হয়েছে, মনুষ্য দেহ দিয়ে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে যে এমন কর্ম আপনি করে নিন যাতে আপনাকে আর জন্ম না নিতে হয়। হ্যাঁ, জন্ম না নিলে আপনি দুঃখ পাবেন না, কারণ সব মূলে আপনার সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এর জন্য, ওই জন্য ভগবান বলছে আমি তো সব জায়গায়, আমাকে তুমি সব জায়গায় পাবে, কিন্তু আমার তত্ত্ব জেনে আমার শরণাগত এমন ভক্তকে পাওয়া অতি দুর্লভ। কারণ ভগবান তো প্রত্যেক জায়গায় বিরাজমান, কিন্তু আপনি তো সেটা বুঝতে পারছেন না। আপনাকে বোঝাবার জন্য দরকার শুদ্ধ ভক্তের সঙ্গ, যে সঙ্গ, যার শাসন, যার বাণী আপনাকে ভগবান